ওম শ্রী গুরুভ্যো নমঃ। আচ্ছা, আগের পর্বে আমরা ব্রহ্মসূত্র নিয়ে কথা বলেছিলাম, মনে আছে তো? ওটা ছিল একটা বিশাল প্রাসাদের ব্লুপ্রিন্ট বা নকশার মতো। কিন্তু ভাবুন তো, ওই ব্লুপ্রিন্টের ভিত্তিটা আসলে কি? এর উত্তর লুকিয়ে আছে একেবারে বেদের চূড়ায়, আর তা হল উপনিষদ। আসুন, আজ আমরা আদি শঙ্করের উপনিষদ ভাষ্যের সেই অসীম জ্ঞানের সাগরে ডুব দিই। জ্ঞানকোষ বহুভাষীতে আপনাদের সবাইকে স্বাগত। এটি হল সনাতন আধ্যাত্মিক জ্ঞানের এক ডিজিটাল ভাণ্ডার। আর আমরা এখন রয়েছি আদি শঙ্করের জীবন ইতিহাস সিরিজের এক অপূর্ব যাত্রায়। চলুন এইবার বিষয়টির একটু গভীরে প্রবেশ করা যাক। ব্রহ্মসূত্র যদি হয় আমাদের লজিক বা তাত্ত্বিক ভিত্তি, তাহলে উপনিষদ হল সেই যুক্তির একেবারে পরম উৎস। এই দুটোর ভেতরের সম্পর্কটা সত্যিই খুব গভীর। ব্রহ্মসূত্র আমাদের শেখায় কিভাবে চিন্তা করতে হবে, আর উপনিষদ পথ দেখায় যে কি নিয়ে চিন্তা করতে হবে। বলতে পারেন এটাই সেই আদিম আলো যেখান থেকে সমস্ত আধ্যাত্মিক যুক্তির জন্ম হয়েছে। আদি শঙ্কর কিন্তু শুধু একজন দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন একজন মাস্টার ইন্টারপ্রেটার বা শ্রেষ্ঠ ব্যাখ্যাকারক। ধরুন, বেদ হল একটা গহীন, অন্ধকার আর দুর্গম জঙ্গল, যেখানে সাধারণ মানুষের পথ হারানোটা খুবই স্বাভাবিক। কিন্তু ঠিক সেই বিশাল জ্ঞান সমুদ্রের মাঝে আদি শঙ্কর আমাদের জন্য তৈরি করে দিলেন একটা পরিষ্কার এবং যৌক্তিক পথ, যাতে আমরা সেই অসীম সত্যকে খুব সহজেই উপলব্ধি করতে পারি। এই উপনিষদ শব্দটার আসল অর্থটা কিন্তু দারুণ চমকপ্রদ। অনেকেই ভাবেন এগুলো বোধহয় স্রেফ কিছু প্রাচীন দর্শনের বই, কিন্তু শঙ্কর তার ভাষ্যে এর একটা অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। উপমানে গুরুর নিকটে যাওয়া, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। গুরুর তরঙ্গের বা ওয়েভলেংথের সাথে যুক্ত হওয়া। নি মানে হল একদম অটুট বিশ্বাস, আর সদ মানে হল বিনাশ করা। কি বিনাশ করা? আমাদের ভেতরের সংসারের ভয় আর এই জন্ম-মৃত্যুর চক্রকে একেবারে ধ্বংস করা। বুঝতে পারছেন? এটা শুধু তথ্য সংগ্রহ নয়, এটা হলো আমাদের ভেতরে এক গভীর রূপান্তর। এখানে একটা খুব মজার বিষয় আছে। এত শত শত উপনিষদ থাকতেও শঙ্কর কেন শুধু 10টি উপনিষদ বেছে নিলেন? কারণটা হল, এই 10টি পবিত্র রত্নের মধ্যেই লুকিয়ে আছে গোটা বেদান্তের সারমর্ম। মানে শুধু এগুলো পড়লে আধ্যাত্মিকতার পুরো ছবিটা আমাদের চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে ওঠে। আর জানেন, এই প্রতিটি উপনিষদের নিজস্ব একটা আলাদা স্টাইল আছে। যেমন ধরুন ঈশ উপনিষদ, এটি শেখায় কিভাবে জাগতিক সবকিছুর মধ্যেই ঈশ্বরকে দর্শন করতে হয়। আবার কঠ উপনিষদের কথা ভাবুন, সেখানে রয়েছে নচিকেতা নামের এক জ্ঞানপিপাসু বালকের সাথে স্বয়ং যমরাজের অর্থাৎ মৃত্যুর এক রোমাঞ্চকর কথোপকথন। একদম লজিক্যাল আর প্র্যাকটিক্যাল উপায়ে একজন আধ্যাত্মিক সাধকের সব সংশয় সেখানে দূর করা হয়েছে। মান্ডুক্য উপনিষদ আকারে একদম ছোট হতে পারে, কিন্তু এটি জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি এই 3 অবস্থার বাইরের এক গভীর তুরীয় অবস্থা নিয়ে কথা বলে। ঠিক উল্টো দিকে আছে বৃহদারণ্যক উপনিষদ, যা যেন একটা বিশাল দার্শনিক সমুদ্র। যাজ্ঞবল্ক্য আর মৈত্রেয়ের কথোপকথনের মাধ্যমে সেখানে পরম প্রেমের সর্বোচ্চ রূপটা তুলে ধরা হয়েছে। বোঝানো হয়েছে সব জাগতিক ভালোবাসার মূলেই আসলে লুকিয়ে আছে পরমাত্মার প্রতি প্রেম। উপনিষদের একদম গভীরে রয়েছে এর মহাবাক্যগুলো। যেমন ধরুন, তা ত্বম আসি, যার মানে তুমি সেই। এখন একজন সাধারণ মানুষ যখন প্রথমবার এটা শুনবে, তখন বিভ্রান্ত হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? মনে প্রশ্ন জাগতেই পারে, আমি আর ঈশ্বর যদি একই হই, তাহলে জীবনে এত কষ্ট, এত সীমাবদ্ধতা কেন? এই বিশাল অদ্বৈত ঘোষণাগুলো শুরুতে আমাদের মস্তিষ্কের জন্য বেশ কঠিন মনে হতে পারে। আর ঠিক এখানেই শঙ্করের ব্যাখ্যার আসল ম্যাজিকটা কাজ করে। তিনি খুব সহজ করে বুঝিয়েছেন, যদি আমরা এই নশ্বর শরীর আর পরিবর্তনশীল বুদ্ধিকেই আমাদের আসল পরিচয় ভাবি, তাহলে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া সত্যি অসম্ভব। কিন্তু এর পেছনে যে একটা বিশুদ্ধ, অপরিবর্তনীয় সাক্ষী সত্তা রয়েছে, সেই দিক থেকে দেখলে ব্রহ্ম আর আত্মার মধ্যে কোনোই তফাৎ নেই। সুতো ছড়া যেমন কাপড়ের কোনো আলাদা অস্তিত্ব নেই, ঠিক এই সহজ উদাহরণ দিয়ে তিনি গভীরতম সত্যটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। চলুন দেখি কিভাবে এই উপলব্ধিটা ধীরে ধীরে আমাদের ভেতরে গড়ে ওঠে। আধুনিক গবেষকরাও বলেন যে শঙ্করের ভাষ্য নতুন কোনো কিছু সৃষ্টি করে না। আমাদের ভেতরে আগে থেকেই যে এক উজ্জ্বল আত্মা রয়েছে, তার উপর কেবল অজ্ঞতা বা অধ্যাসের একটা
কালো মেঘ জমে থাকে। শঙ্করের ব্যাখ্যা কেবল সেই আরোপিত মেঘটাকে সরিয়ে দেয়। ব্যাস, তাহলেই আত্মার সেই চিরন্তন আলো আবার নিজে থেকেই জ্বলে ওঠে। ভাবছেন এর প্র্যাকটিক্যাল লাভ কি? এর প্রভাব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অপরিমেয়। প্রথমত, এটি মনের সব বিভ্রান্তি দূর করে দেয়। যখন আমরা বুঝতে পারি যে এই ধ্বংসশীল শরীরটাই সব নয়, তখন মৃত্যুর মতো চরম ভয়ও মন থেকে চিরতরে মুছে যায়। আজকের এই দ্রুত আর বিশৃঙ্খল জীবনেও এটি আমাদের দেয় এক গভীর মানসিক শান্তি আর স্থিরতা, যা যে কোনো জাগতিক সফলতার চেয়ে অনেক ঊর্ধ্বে। কিন্তু এখন একটা বড় প্রশ্ন জাগে, তাই না? এই এত গভীর, সূক্ষ্ম আধ্যাত্মিক জ্ঞান কিভাবে একটা রক্তক্ষয়ী আর কোলাহলপূর্ণ যুদ্ধক্ষেত্রে দেওয়া সম্ভব হয়েছিল? সেই চরম সংকটের মুহূর্তে জীবনের এই পরম সত্যকে কিভাবে একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন হিসেবে উপস্থাপন করা হলো? এখানে বলে রাখা ভালো, এই বিষয়বস্তু আদি শঙ্করের জীবনের একটি অন্তর্দৃষ্টি মাত্র। তার দিব্যে জীবনের সমস্ত ঘটনার এটি কোনো সম্পূর্ণ বা চূড়ান্ত বিবরণ নয়। আরও বিস্তারিত জানতে অনুগ্রহ করে তার জীবন ইতিহাসের মূল গ্রন্থগুলো অধ্যয়ন করুন। জ্ঞানকোষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জ্ঞানকোষ হলো একটি বহুভাষিক চ্যানেল, যেখানে ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, বাংলা এবং গুজরাটি ভাষায় আধ্যাত্মিক জ্ঞান শেয়ার করা হয়, এবং খুব শীঘ্রই এতে আরও বেশ কিছু প্রধান ভাষা যুক্ত হতে চলেছে। আমাদের লক্ষ্য হল সনাতন ধর্মের এই চিরন্তন সম্পদগুলোকে একদম সহজ, স্পষ্ট এবং অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলে আপনারা শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, মহাভারত, ললিতার সহস্রনাম, দৈবাথিন কুড়াল, আদি শঙ্করের দিব্য অবতার, বাংলার সাধুসন্ত এবং মহারাষ্ট্রের সাধুদের ওপর প্রতিদিনের নতুন ভিডিও পাবেন, যা একাধিক ভাষায় উপলব্ধ। যদি আপনাদের আমাদের এই কন্টেন্ট মূল্যবান মনে হয়, তবে অনুগ্রহ করে জ্ঞানকোষে সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিনের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। পরিবার, বন্ধুবান্ধব এবং সম্প্রদায়ের সাথে এই ঐশ্বরিক জ্ঞান শেয়ার করতে এবং লাইক করতে ভুলবেন না। আসুন আমরা সকলে মিলে সনাতন ধর্মের আলোকে উজ্জ্বল রাখি।